গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সিকিম। নর্থ সিকিমের উদ্দেশ্যে যারা অলরেডি বাইক নিয়ে বেরিয়ে পড়েছো অথবা যারা গাড়ি নিয়ে নর্থ সিকিম ভিজিটের প্ল্যান করছো, তাদের জন্য দিয়ে রাখছি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবং এই ইনফরমেশনগুলো না জেনে এবং নর্থ সিকিমের কারেন্ট ওয়েদার রিপোর্ট সম্পর্কে না জেনে তোমরা যেন কোনো মতেই নর্থ সিকিমে এসো না। এখনও প্রচুর পর্যটক আটকে আছে নর্থ সিকিমে। সেখানে সিকিম গভর্নমেন্টের পক্ষ থেকে গুরুদুয়ারাতে তাদেরকে শেল্টার করা হয়েছে এবং প্রায় 250 থেকে 400 পর্যটক এখনও আটকে আছে। তার কারণ মঙ্গন থেকে যে রাস্তাটা লাচেন গেছে সেখানে একাধিক জায়গায় ধস নামছে, বিশেষ করে নাগা পয়েন্টের কাছে। আর লাচেন থেকে থাঙ্গু যে রাস্তাটা আছে, জাস্ট লাচেন থেকে 5 কিলোমিটার এগোলেই প্রচণ্ড বরফের রাজ্য শুরু হয়ে যাচ্ছে। যে কোনো রকমে আর্মিরা রাস্তা পরিষ্কার না করে দিলে কিন্তু কোনোভাবেই না 4 হুইলার না 2 হুইলার অ্যাক্সেস নিতে পারবে না। রাস্তা জুড়ে প্রচুর হার্ড আইস হয়ে আছে এবং 24 তারিখ পর্যন্ত, এমনকি 25 তারিখ বেলা 12টা পর্যন্ত থাঙ্গু টু যে গুরুদংমার যে রাস্তা, ইভেন লাচেন টু থাঙ্গু ভ্যালির যে রাস্তা, সেটা বন্ধই ছিল। 25 তারিখ বেলা 12টার পর থেকে ওয়েদার একটু ভালো হওয়ার জন্য যারা লাচেনেই আটকে পড়েছিল, যে সমস্ত ট্রাভেলাররা বা বাইকাররা ওখানে আটকে গেছিলো, তাদের মধ্যে অল্প কিছু বাইকার এবং কিছু ট্রাভেলাররা তারা কিন্তু গুরুদংমার লেক যেতে পেরেছেন। মঙ্গন থেকে পারমিট দিয়ে দেবে, কিন্তু ওয়েদার রিপোর্টের উপরে ডিপেন্ড করে থাকবে যে আপনারা লাচেন থেকে গুরুদংমা যেতে পারবেন কি পারবেন না। এদিকে লাচুংয়ের যে রাস্তাটা, সেটা 24 তারিখ অবধি 2 দিনের জন্য বন্ধ ছিল ঠিকই, কিন্তু ওই রাস্তাটা এখন যে ল্যান্ডস্লাইড হয়েছিল সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কিন্তু ওই ইয়মথাম পর্যন্তই আপনারা কোনো রকমের অ্যাক্সেস পাবেন। কাটাওয়ের রাস্তাটায় কিছুটা যেতে পারবেন, কিন্তু 0 পয়েন্ট অবধি কোনোভাবে কিন্তু আপাতত যাওয়া যাচ্ছে না।